নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো। চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো আমারই ছাদ বাগানে কীভাবে ছাদ বাগানকে সাজিয়ে রাখা যায় সেটাই আপনার সাথে শেয়ার করে চলুন, তাহলে ভিডিও শুরু করা যাক। দেখুন বন্ধুরা, তো প্রথমেই শুরু করলাম একটা লাল জামরুল দিয়ে। দেখুন লাল জামরুলটা এই সবেমাত্র বসানো, তো পাতাগুলো একটু পোকা লেগে গেছে, তো কীটনাশক আমি স্প্রে করেছি, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর এদিকে দেখুন মৌসুমি মালটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছটা হয়েছে। আর এইদিকে দেখুন একটা আছে মল্লিকা আম গাছ, তো বকুল এসেছিল, তো বকুলটা ঝরে পড়ে গেছে, তো নতুন গাছ বলে হয়তো থাকলো না, পড়ে গেছে। আর এদিকটা দেখুন বেগুন গাছ, গাঁদা গাছ, আর এদিকে সারিভাবে লঙ্কা গাছ আছে। আর এদিকটা একটা গাছ আছে বড় গাছ, সাদা জামরুল, এও গজি ছাড়ছে, পাতা খুব সুন্দর বেরোচ্ছে। এইগুলো পুরনো পাতা, তো এগুলো পোকা লেগে গেছিলো, তো এই পাতাগুলো খুব সুন্দর হচ্ছে দেখুন। আর এই দিকটা সারিভাবে একদমই লঙ্কা গাছ আছে, তো এই লঙ্কা গাছের ভিডিও আপনাদের অনেক শেয়ার করেছি। দেখুন এইটা লঙ্কা গাছ আছে, সারিবদ্ধভাবে লঙ্কা গাছ। আর এই গাছটি হচ্ছে কমলা লেবু, দেখেছেন গাছটা পুরো ঝাপঝুপ রয়েছে, কত সুন্দর হয়েছে। আর এইদিকে টমেটো গাছ এখনও একটা আছে, তো হচ্ছে অলরেডি, তো একে এখনও রেখে দিয়েছি, থাক যতটা হোক, হতে পারে হোক ফল, তো যতটা ফলন দিতে পারে দিক, তাই এই গাছটাকে রেখে দিয়েছি। এইটা দেখুন বেগুন গাছ আছে, এদিকটাও লঙ্কা গাছ আছে। ছাদের উপরে যেটা আর কি প্যারাপিট গাঁথা থাকে 10 ইঞ্চি, তার মধ্যেই আছে এটা সারিভাবে একবারে। এইটা বেগুন গাছ আছে। আর এইখানে দেখুন লঙ্কা লাল হয়ে যাচ্ছে, প্রচুর লঙ্কা খাওয়া হয়েছে এবছর। ছাদে বাগান করুন, সহজেই সব কিছু তৈরি হবে। দেখুন লঙ্কায় লাল হয়ে গেছে লঙ্কা। আর এতে দেখুন লঙ্কা ফুল একদম অগন্তি ধরেছে ফুল, তো এটা আবার লঙ্কা দেবে। আর এই দিকটা দেখুন গোলাপ, এদিকটা পুরোই গোলাপ আছে দেখুন। এদিকটাও গোলাপ আছে, তো মাঝখানে একটা রাস্তা আছে, তারপর এদিকটাও গোলাপ আছে। দেখুন তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমার এই ছোট্ট ছাদ বাগান, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে কোনো নেক্সট ভিডিও। টাটা, বাই বাই।